মেয়েটি বলল, আমার নাম নিশি। আমার সবসময় বিয়ে আসে এবং বিয়ে ভেঙে যায়। হুজুর দেখিয়েছি, তিনি একটা তদবির দিয়েছিলেন, নদীতে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এভাবে যদি আমি ঝাঁপিয়ে পড়ি, নিজে নিজে উঠি, তাহলে বিয়েটা হবে। ছেলে থাকে বিদেশ, আমেরিকাতে। এই বিয়েটা হলে আমাদের পরিবার বেঁচে যাবে। যার কারণে আমি রাতের বেলা এসেছি নদীর ঘাটে। অবাক হয়ে তাকিয়ে আছে জাহিদ মেয়েটির দিকে। মনে হচ্ছে একটি মৎস্যকন্যা বসে আছে ওর সামনে। জাহিদ এখনও বিয়ে করেনি, পাত্রী খুঁজছে। একে দেখে তো মাথা নষ্ট হয়ে যাবার জোগাড়। জাহিদ বলল, আমি আপনাকে বিয়ে করব। মেয়েটি হেসে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? কিন্তু কেন? কে আছে আমার? জাহিদ বলল, আপনি অনেক সুন্দর একটি মেয়ে, মনে হচ্ছে পানি থেকে উঠে এসেছে একটি মৎস্যকন্যা। মেয়েটি বলল, খুব শীত লাগছে, আমি বাসায় যাব। জাহিদ বলল, আপনার বাসা কোথায়? মেয়েটি বলল, আপনি আমাকে চেনেন, সব সময় দেখেন, মনে করে দেখেন তো। হঠাৎ জাহিদের মনে পড়ে গেল একদিন এই মেয়েটিকে সে একটা রিক্সা ভাড়া করে দিয়েছিল। কোনো রিক্সায় যাচ্ছিল না। তারপর মেয়েটি যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছিল রিক্সা না পেয়ে, তখন জাহিদ একটা বুড়ো মতো রিক্সাওয়ালাকে ঠিক করে দিয়েছিল এই নিশির জন্য। নিশি বলল, আমি কিন্তু সব মনে রেখেছি, আপনি ভুলে গেছেন। তখন তো আর আমাকে আপনার কাছে মৎস্যকন্যা মনে হয়নি, মনে হয়েছিল সাধারণ একটি মেয়ে, তাই না? জাহিদ বলল, চলুন তো এবার, এত কথা বলার দরকার নেই। তারপর ধীরে ধীরে ওরা চলে এলো নিশিতের বাসায়। নিশি বলল, আপনাকে কিন্তু চা খেয়ে যেতে হবে। জাহিদ বলল, আমি চা খাবো না, আমাকে ভাত খাওয়াতে হবে। তাই নাকি? দেখি কি বিশেষ আয়োজন আছে, আসুন ভেতরে আসুন। জাহিদকে দেখে নিশির মা অবাক হয়ে বলল, তুমি কে বাবা? নিশি সব ঘটনা খুলে বলল। জাহিদ সরাসরি নিশির মাকে বলল, মা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপত্তি নেই তো আপনার? নিশির মা অবাক হয়ে তাকিয়ে থাকলো জাহিদের দিকে। বলল, বাবা, ডিম ভাজি আর ঘন ডাল আছে, তুমি ভাত খেয়ে যাবে। জাহিদ বলল, অবশ্যই ভাত খেয়ে যাব। খাবার পরে জাহিদ নিশিকে বলল, শুভরাত্রি, আবার আমাদের দেখা হচ্ছে। নিশি বলল, ইনশাল্লাহ দেখা হচ্ছে অবশ্যই। আমি আমার লেখা ছোট গল্প শুভরাত্রি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।